সো গাইস আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি তো ভুলে গেছি তো সে যাই হোক, যেখানে যাবো তোমাদেরকে লোকেশনটা দেখাবো। তো আমাদের সামনে কিছু স্কুলের বাচ্চা কাচ্চা আছে, তো তাদের কাছে গিয়ে কিছু একটা জিজ্ঞাসা করি। ছোট ভাই এদিকে 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 দাঁড়াও, এই বাচ্চাটার কাছে কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করি। তো লাউড়া পালাচ্ছে, তো একে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই তোর কটা গার্লফ্রেন্ড আছে এখন? দুটো। বাবা দুটো গার্লফ্রেন্ড কোথায়? আরে আমার কেন লাউড়া, তোর কটা গার্লফ্রেন্ড? আরে ভাই বলো এখানে ক্যামেরার সামনে সবাইকে। আচ্ছা মনি তোমার কটা গার্লফ্রেন্ড? বাবা তিনটে, তোমার নুনু কত বড়? ঠিক আছে, তো আমরা সেই লোকেশনে চলে এসেছি ভিডিও বানানোর জন্য। তো এত খাতারনাক লোকেশন বানাচ্ছি এখানে, যেন ঘর বানিয়ে থেকে যায় আর কি। আরে কেনা কে চাতে হো? তো আমরা যে গাড়ি করে এসেছি, তো গাড়িটা থেকে তোমাদেরকে দেখাবো। খুব আর কি দামি গাড়ি, দামি দামি লোকের ব্যাপার, একটা দামি দামি গাড়ি হবে না। তো ওই জন্য ওখানে ভিডিও করেছি, বাট আমি ভিডিওটা তোমাদেরকে ইউটিউবে দিতে পারবো না আর কি। তো চলো আমাদের সেই আকর্ষণীয় থারটাকে তোমাদেরকে দেখায়। সো গাইস এটাই হচ্ছে আমাদের সে থার। তো দেখো এই গাড়িতে করে আমরা এসছি বলে আমরা ওখানে ভিডিওটা নিয়ে তো চলো আমি তোমাদেরকে লোকেশনটা দেখাই। চলো এত সুন্দর। দেখো এই এক চুদির ভাই মূর্তি গেছে, ছুটে ছুটে গাঁড় মেরে মেরে আসছে। তো সে যাই হোক, হ্যালো তাই নাকি? হ্যাঁ লাউড়া বলে দাও। তো চলো আমাদের কটা বন জঙ্গলে আর কি বাঘ দেখাতে চলে চলো। তো গাইস আমরা এরকম যাচ্ছি এখন। তো দেখো এখান থেকে কেমন লাগছি, কেমন লাগছে আর কি। দেখো গাইস ওই জায়গাটায় দুটো বাঘ আছে, একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে ছেলে। তো বাঘটা তোমাদেরকে দেখাও। মাথায় আসে না, আমি কি বলবো। তো তোমাদেরকে শুধু আমি লোকেশনটা দেখাই। ভাই বিড়ি রেখেছ কি একটা আমার জন্য? কাঁড় মেরে তো আমি বিড়ি খাই। সো গাইস তো চলে এসেছি নদীর পাড়ে। লাউড়া দেখছি দেখো আমার দিকে, কেন পোঁদ মেরে নেবে। দেখো এখানে এসে আমার কিন্তু অতটা ভালো লাগছে না, কেন এখানে পুরো জালগাড়ি জায়গা। এখানে গাঁড় পেঁয়াজি মারতে এসছে এরা। আর যেটা সত্যি আজকে আমি ভিডিওর মধ্যে খুব একটা কিছু বলবো না, গালাগালিও করবো না, কেন আমার ঝোল পড়ে গেছে পুরো। ও লাউড়া শাহরুখ খান হবে, চল বড়ালি হিরো হবে। তো এই সাইডে সূর্যটা এত সুন্দর লোকেশন দিচ্ছে, এত সুন্দর। দেখো তোমরা যারা যারা প্রেম করো গার্লফ্রেন্ড নিয়ে আসবে, ওই যে দেখতে পাচ্ছি ব্রিজ, তোমরা দেখতে পাবে না কানাচোদার বাড়া, এখানে নিয়ে আসবে। এই জায়গাটায় ধরে পাল্টি মেরে পেলে দেবে, ব্যাস হয়ে গেল। তো চলো এখন ভিডিও শ্যুট হচ্ছে, তোমাদেরকে দেখায় কি বলে ডায়লগ, তোমরা সবাই চুপচাপ মেরে থাকবে। দেখতে আমি প্রচুর সিম্পল, তাই নাকি? যদি অ্যাটিটিউডের কথা বলো তাহলে আমার চলাফেরাটাই একটা এক্সাম্পল। তুমি বাড়ার মাথা লাউড়া, চলা ফেলাচ্ছ যাচ্ছে তুই লাউড়া, তুই পোদ মারা গা মারা, চলা ফেলা মারাচ্ছে লাউড়া, হাসি দিচ্ছে আবার। আজকে এখন আমাদের থাকবে না, শুধু থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ড লোকেশন। কেন এত জায়গায় ঘুরতে এসে কেউ মুখে গালাগালি করে না। যদিও একটা সমস্যা, আমরা যে কটা এসেছি সব ছেলে, যদি একটা মেয়ে থাকতো ওই যে গাটাটা আছে না, ওখানে ধরে প্লে দিতাম। কি বলবো ভাই, বলতে শরম লাগলেও বিষয়টা বোঝে তো, ভাইরাল হতে গেলে একটু কিছু করতে হয়। হ্যাঁ তো যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে, ব্রিজটা কি বলবো, গাড়া ঢুকে নেওয়ার মতন পুরো পাল চোদা। ফাঁকা জায়গায় এসে মতি এসেছিলে ওরা চোদা, আমার চুলটা ছাপড়ি চোদানোর মতন হয়ে গেছে। জানি না গাইস আমাকে কেমন লাগছে। ও মা গুদ মারালো রে বাড়া, পড়ে যাচ্ছিলাম রে। দেখো গাইস এখানে একটা নতুন জিনিস দেখা পেয়েছি। এই বোতলটা নিয়ে মনে হচ্ছে কেউ কিছু করছিল, কিন্তু কি করছিল আমরা জানি না, তবে করছিল কিছু একটা। গাঁড় ফাটার রোদে আমার পুরো মুখটা জ্বলিয়ে দিল। দেখো গাইস তো তোমাদের জন্য একটা ঘর পেয়েছি। তো তোমাকে একটা শাড়ি বলা যাক, জীবনে কিছু করি আর না করি আমি তোমাকেই বিয়ে করব, আর সারা জীবন সংসারটা নয় দুজনে এই ঘরেই করবো মারা। এই
এবারে তোমাকে নিয়ে সংসার করব আমি। দেখো ঘরটা কত সুন্দর, দেখো এখানে ফুটা আছে, একটু পানি হলে নাই মানে দুজন মিলে ম্যানেজ করে নেবো। দেখেছো তো শাড়িটা ভালো লাগলে একটা লাইক লাইক। উফ মানে ভালো লাগছে না গাইস। উফ মানে আমার হাতটা একটু বেচার কি রে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। খুব মেরেছিলাম এক সময়।